বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৪ ডিসেম্বর মধ্যরাতের পর তথা শুক্রবার সকালের মধ্যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল থাকলেও চিকিৎসক দল অনেকটাই আশাবাদী। অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফিরত আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিমও প্রস্তুত। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই বা ভোরে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। 23 নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাকে বিদেশ নেয়ার অনুমতি এবং প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে রয়েছে উদ্বেগ, রয়েছে প্রত্যাশাও। লন্ডনে উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ফিরবেন। আশিক আরফিন, ঢাকা জার্নাল।